হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণই আমার লাইফের মজাদার, ভালোবাসা, ইন্টারেস্টিং সব কিছু মিলিয়ে একটা ব্লগ। প্রথমেই ব্লগটা স্টার্ট করছি পুরো গাড়িতে উঠে। আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। আমি আর টুসি যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। যেতে যেতে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম আমাদের গ্রামের রাস্তার ক্লিপ। তো যেটা হচ্ছে না, ভীষণই এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। যাবো যে ভিডিও করব সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তবুও একটু একটু ভিডিও করতে করতে ভিডিওটা যেটা 8 মিনিটের ভিডিও এসে দাঁড়াবে এডিটের পর আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম জাস্ট একটা নর্মালি একটু ছোট্ট করে একটা ভিডিও করব নর্মাল রিলে দেওয়ার জন্য, রিলস ভিডিওতে, কিন্তু সেটা এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মানে সব ছোট ছোট ভিডিওগুলো জুড়তে জুড়তে দেখি না এত বড় ভিডিও হয়ে গেছে। তারপরে কি টিকিট কেটে নিলাম। তারপর ক্যানিংটাকে টাটা বাই বাই বলে প্রত্যেকটা স্টেশন আমি পার হচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আমি সব স্টেশন নিইনি, জাস্ট 2-1টা স্টেশন নিয়েছিলাম। যখন যখন ট্রেনটা দাঁড়াচ্ছিল বা আমি যখন বোর্ডগুলো খুব চোখের সামনে দেখতে পেয়েছি না, মানে স্টেশনের নামের বোর্ডগুলো, তখন তখন একটু একটু করে আমি ক্লিপ নিচ্ছিলাম আর আমি যাচ্ছিলাম। মানে যত এগোচ্ছি তত যেন ভেতরে একটা আলাদা রকমের কাজ করছিল। আর যখনই আমি পেরিয়েছিলাম ঢাকুরিয়াটা, তখন তো আরও উত্তেজনা। তারপরে বালিগঞ্জ, তারপর পার্ক সার্কাস, আর ফাইনালি তারপর শিয়ালদা এসে আমি বলে বোঝাতে পারবো না কেমন একটা হচ্ছিল। মানে কবে গিয়েছিলাম, কোন ছোটবেলায় আদৌ গেছি কি কোনোদিন আমার সত্যি মনে নেই, কিন্তু এই বড়বেলায় একা একা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মানে এটা একটা আলাদা রকমের ভালোবাসা। তাও যদি আবার হয় স্বয়ং গঙ্গা, মানে গঙ্গায় যাওয়া, দক্ষিণেশ্বরে যাওয়া, মায়ের পুজো দেওয়া, মায়ের দর্শন করা, মানে এটা আমার কাছে সত্যি ভীষণই এক্সাইটমেন্ট, অনেক ভালো লাগার। অনেক সকালবেলা আমরা বেরিয়েছিলাম, আমাদের ক্যানিং থেকে ট্রেন ছিল 7:30টায়। তাহলে আমরা কত ভোরবেলায় উঠে বেরিয়েছি ভাবো। তারপরে কি শিয়ালদা থেকে ট্রেনটা আবার ধরলাম, মানে এটা ডানকুনি লোকাল বলে। শিয়ালদা থেকে আবার নতুন স্টেশন, আবার নতুন ট্রেন ধরলাম। আর এই জায়গায় এসে ট্রেনটা 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিল সিগন্যালের জন্য। তারপরে কি ফাইনালি দক্ষিণেশ্বর এসে পৌঁছলাম। আর এটা ছিল দক্ষিণেশ্বর স্টেশনের একটা মানে ব্রিজ টাইপের বলতে পারো, যেটা নিচে থেকেও যাওয়া যায়, উপর থেকেও যাওয়া যায়, একটা ছোটোখাটো ব্রিজ। এখানে লিফটের কাজ চলছিল, লিফটগুলো পুরো বেকার পড়েছিল। এত বড় বড় লিফট, আমরা হেঁটে যাওয়া আসা করেছি, ভীষণই কষ্ট হচ্ছিল। আর লিফটের সিঁড়িগুলো তো একটু উঁচু উঁচু হয়, তোমরা জানো, ভীষণই ওটা কষ্টকর। মানে যারা বন্ধ লিফট হেঁটেছো তারা অবশ্যই জানবে। তো যাই হোক, এরকমভাবে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। কষ্টটা তো মনেই হচ্ছিল না, প্রথমে কোনো কষ্ট মনেও হয়নি, খুব এনজয় এক্সাইটমেন্টের সাথে যাচ্ছিলাম। আর অবশ্যই উপোস করেই পুজো দিয়েছিলাম। আর তারপরে ঢুকে পড়লাম মন্দিরে। আর তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, মায়ের মন্দিরে মানে দক্ষিণেশ্বরের মন্দিরে যখন একবার ঢুকে যাবে, মানে পুজো দেওয়ার মন্দিরে, মেন মন্দিরে যখন ঢুকে যাবে, তখন ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। তো আমরা যতটুকু করতে পেরেছিলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল পার্কিং, আর পুরো একদম মন্দিরের যে বড় গেট, সেখানে তো ভিডিও করতে দেয় না। সেখান থেকে ঢুকেই বাঁদিকে পার্কিং পড়বে, তারপরে যতমত ততপদ, ওটা দেখলে ভুলেই গেলাম কি নাম ছিল ওটা। তারপরে বাঁদিকে এরকম তোমরা অনেক খাবারের দোকান, পুজোর ডালা সাজানোর অনেক দোকানও পেয়ে যাবে, অনেক খাবার দাবারের দোকান পেয়ে যাবে। তারপরে এখানে একটা প্রবেশ পথ আছে, সেই প্রবেশ পথ থেকে ঢুকে ডান দিকে গেলে তোমরা ওই যে ডান দিকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে ব্যাগ ট্যাগ জমা নেয় এরা, ব্যাগ ফোন সবকিছু জমা নেয়। জমা নিয়ে ওই যে ডান দিকে গেটটা আছে, ওই গেট দিয়ে মেন মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। আর এইটা হলো প্রবেশ পথ পুজো দেওয়ার মন্দিরে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ। আর ডান দিকে গেলে তোমরা পাবে মায়ের অরিজিনাল মন্দির, আর বাঁ দিকে গেলে পাবে মন্দিরের পিছন। আর তার সামনে আছে পুকুর, যেখানে দাঁড়িয়ে আমরা সব ছবি টবি তুলেছিলাম, একটু ভিডিও বানিয়েছিলাম, রিল বানিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ লোকজন ঢুকছে, ওই যে ভেতর দিয়ে ঢুকছে, ওটাই হলো ওই গেটটা পেরোলেই ভেতরের দিকে পড়বে অনেকগুলো মন্দির। আর মায়ের সব পুজো দেওয়া হচ্ছে লাইন দিয়ে। ওখানে মায়ের মন্দির 2-3টে রয়েছে, প্লাস শিব ঠাকুরের মন্দির 2-3টে রয়েছে, মানে সব একসাথে জোড়া জোড়া, আলাদা আলাদা কিছুই নয়, জোড়া জোড়া। মানে একটা সিঁড়ি দিয়ে উঠলে তোমরা এখান থেকে ওখান থেকে গোলে গোলে সব জায়গায় পুজো দিতে পারবে। এবার আমরা যাচ্ছি গঙ্গার দিকে, কেন ওটাই তো মেন আকর্ষণ। গঙ্গায় যাওয়ার আগে এরকম একটা বড় গাছ পড়ে, এই যে গাছে যে এই দড়িগুলো ঝুলছে দেখেছো, এগুলো কিন্তু মানত করে, সবাই মানতের দড়ি বেঁধে রাখে ওগুলো।
আর এখন যাচ্ছি আমরা গঙ্গা। মানে টুসি এসেছিল এর আগে, মানে আমার বান্ধবী, ও আগে এসেছিল, মানে মাসখানেক আগে। ও এক মাস আগে এসে ঘুরে গিয়েও বলছে যে আমি কিছু চিনতে পারছি না, মানে মাসে মাসে কি চেঞ্জ হয়। আর গঙ্গার এদিকটা তো মারাত্মক ছিল, দুটো ঘাট। এটা হলো 1 নম্বর ঘাট, যেই ঘাটটা আমার মানে এখানকার মানে কি লুকিং লাইটসটা অতটাও ভালো ছিল না, মানে আমার ভালো লাগেনি, কিন্তু 2 নম্বর ঘাটের লুকিংটা মারাত্মক ছিল। এবার চলো আমরা 2 নম্বর ঘাটে যাই। এখানে এলে তো এরকম মুনি ঋষিদের মূর্তি রয়েছে, তারা কবে জন্মেছে কবে মরেছে মানে গত হয়েছেন আর কি, সব কিছু সাল তারিখ দেওয়া রয়েছে, ওনাদের মূর্তি রয়েছে। কিন্তু আমি এখানে এসে রানী রাসমণির মূর্তিটা দেখতে পাইনি, বা হয়তো আমার চোখ এড়িয়ে গেছে, বলতে পারবো না। এই যে মন্দিরের পিছনগুলো দেখছো, এটা হলো প্রত্যেকটা শিব ঠাকুরের মন্দির, যতগুলো রয়েছে প্রত্যেকটা মন্দিরের মধ্যে কিন্তু শিব ঠাকুর আছে। নতুন শিব ঠাকুর এনেছিল বলে আমাদের দুধ ঢালতে দেয়নি, আমরা শুধু বাইরে থেকে একটু পুজো দিয়ে চলে এসেছি। আর যেতে যেতে এখানে বানরগুলো মানে বসেছিল, হনুমান বানর যাই বলি, মানে ওরা কিছু বলে না, মানুষগুলোকে কোনো বিরক্ত করে না, কোনো অত্যাচার করে না, শুধু খাবার কিনে দিলেই ওরা চুপচাপ বসে বসে খেয়ে নেয়। প্রথমবার এত কাছ থেকে আমি ওদেরকে দেখছিলাম, আর খুব কাছে থেকে, মানে আমি যখন এই বানরটার কাছ থেকে যাচ্ছিলাম তখন তো একদম গা সেঁটে গেছি, তোমরা সেটা বুঝতেই পারছো। কোলে বাচ্চা নিয়ে বসেছিল, খুবই ভালো লাগছিল দেখতে, আর ভীষণই মজা করছিলাম আমরা। তারপর এই তো যাচ্ছি গঙ্গার দিকে। এই গঙ্গাটাতে লুকিং লাইটস দেখো, এতটা অপূর্ব, মানে ওই দিকটা একটু ভেতরে ছিল না 1 গেটটা গঙ্গার, কিন্তু এইটা 2 নম্বর গেট, এটা অনেক অনেক সুন্দর ছিল। আর গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা সেটাও দেখা যাচ্ছিল। তারপর আমরা এখানে ভালো করে হাত পা ধুয়ে দিলাম। আর একটা সমস্যা হয়ে গেল, আমার সাদা শাড়ি ছিল, আর ওই গঙ্গার জলটাতে একটু ঘোলা জল ছিল, নামার পর আমার শাড়ি কালো দাগ হয়ে গেছে, সেই দাগটা কিন্তু ওঠেও নি। আমি বুঝতে পারিনি যে উঠবে, আমি ভেবেছিলাম পুরো কোমর অবধি চুবিয়ে ফেলবো, কিন্তু তখন জোয়ার এসেছিল বলে আমাদেরকে নামতে দেয়নি। তারপরে এই দেখো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি, কারণ তোমাদের তো বললাম অ্যালাউ নেই ক্যামেরা। তারপর কি একটু ওই মন্দিরের পিছনের দিকে গেলাম, একটু ভিডিও করার পরে একটু রিল ছবি টবি তোলার পর আমরা চলে এসেছিলাম খেতে। তারপরে কি খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এই যে দক্ষিণেশ্বরের এপারের গেট, আর এই যে দেখিয়ে দিলাম ওই যে ব্রিজ, আর এটা হলো রেল লাইনের রাস্তা। রেল লাইনের রাস্তাটা তোমরা পাবে বাঁ দিকে, আর বাস স্টপের রাস্তাটা পাবে তোমরা ডান দিকে। তো আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করব, আমাদের ট্রেন ছিল বিকাল 4টে নাগাদ। তো আমরা পুজো টুজো দিয়ে ভালো করে ঘুরে বেরিয়ে রিল্যাক্স করে, মানে রিল্যাক্স তো হয়নি, মানে ওই আর কি একটু ভালো করে শান্তিতে ঘুরে বেরিয়ে এবার আমরা যাচ্ছি। আর আমাদের চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, টুসি তো দেখাচ্ছিল ইশারা করে করে, আমি ভয়েসগুলো নিইনি কারণ আশেপাশে লোকজনের আওয়াজ ছিল। তারপর আবার কি ট্রেন চলে এলো, ট্রেনে উঠে আমরা টাটা বাই বাই করে দিলাম দক্ষিণেশ্বরটাকে, করে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তখন ভীষণ মন খারাপ লাগছিল, সত্যি সত্যি ভীষণ মন খারাপ লাগছিল। তারপরে বাড়ি চলে এলাম আস্তে আস্তে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। কিছু ছবির ক্লিপ তোমাদের জন্য রইলো, দেখো কত সুন্দর আমরা মজা করেছি, ছবি তুলেছি, আনন্দ করেছি। আর তোমরা অবশ্যই দক্ষিণেশ্বরে যারা গেছো তারা কমেন্টের নিচে জানিও, আর যারা যাওনি অবশ্যই ঘুরে এসো, তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।